মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানাস্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায় নামদার তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের 63 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। এই কিয়ামত সংক্রান্ত ব্যাপার, কিয়ামতের পূর্বে সামাজিক অবস্থা, মানুষের অবস্থা, এইসব বিষয়গুলো নিয়ে আল্লাহর রাসূল কিছু আলোচনা করেছেন। এই আয়াতের মাতেহাতেই সেই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কিয়ামতের পূর্বের মানুষের অবস্থার কথা একটা বলেছেন যে ইজা ফাআলাত উম্মতি খামসা আশারা খাসলাতান হাদ্দা বিহাল বালাও কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মালু দুআলা ওয়াল আমানাতু মাগরামান ওয়া যাকাতু মাগরামান ওয়া আতাআর রাজুলু জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাশারি আলাইহি ওয়া উকরিমুর রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া জাইমুল কাওমে আরজুলাহুম ওয়া গুরিবাতিল খুমুরু ওয়া লুবিসাল হারিরু ওয়া উত্তুখিজাতিল কিয়ানু ওয়াল মাআজিফু। আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, যে ইজা ফালাত উম্মতি খামসা আশারা খাসলাতান হাদ্দা বিহাল বালাও। আমার উম্মত যখন 15টা আদর্শে আদর্শিত হবে, 15টা কাজ যখন আমার উম্মত করতে থাকবে, 15টা কাজের সঙ্গে আমার উম্মত যখন জড়িয়ে যাবে, তখন আমার উম্মতকে হাদ্দা বিহাল বালাও, বিভিন্ন দিক থেকে নানান রকমের বালা মুসিবতের সম্মুখীন হতে হবে। বিভিন্ন রকমের বালা মুসিবত, সে ব্যক্তিগত হতে পারে, শারীরিক হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, রাষ্ট্রীয় লেভেলে হতে পারে। যে কোনোভাবে বিপদের সম্মুখীন আমার উম্মত হবে। তাদের দুনিয়ার জীবন তখন আর সুখের থাকবে না। সে সময় তোমরা জেনে নিও কিয়ামত আর খুব বেশি দেরি নাই। কিলা মা হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎক্ষণাৎ সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যা বলতে চাইছেন সেগুলা কি? কোন জিনিসে আপনার উম্মত জড়িয়ে গেলে তাদের দুনিয়ার জীবন আর সুখের হবে না, আর কিয়ামত অতি নিকটে আমরা ধরে নেব? তো আল্লাহ রাসূল সাহাবাদের প্রশ্নের উত্তরে বললেন, 1 নাম্বার হলো আল মাল ও দুয়ালা। আল মাল ও দুয়ালা, মাল যখন মানুষের কাছে খুব দ্রুত পরিবর্তন হবে, ধনী গরিব হবে, গরিব ধনী হবে। এই গরিব ধনী হওয়ার প্রসঙ্গে বলছেন যে মালের পরিবর্তন এই জন্যই হবে যে মানুষের উপার্জনের রাস্তা হারাম এবং হালাল তাদের আর তামিজ থাকবে না। যে কোনো উপায়ে তাদেরকে ইনকাম করতে হবে, যে কোনো উপায়ে অর্থ উপার্জন করতে হবে, যে কোনো উপায়ে সমৃদ্ধশালী হতে হবে। আমার উম্মতের এই রকমের টার্গেট হবে। এই জন্য বলা হয়েছে যখন মালের খুব দ্রুত পরিবর্তন হবে। অন্য এক জায়গায়, অন্য আরেকটা হাদিসে বলা হয়েছে, ওয়াই আইয়াবি ও আহাদুহুম দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। যখন মানুষ তাদের ঈমানকে, তাদের ধর্মকে, তাদের বিশ্বাসকে যখন দুনিয়ার বিনিময়ে যখন বিক্রি করবে, দুনিয়ার বিনিময়ে যখন তারা ঈমান বিক্রি করবে, দুনিয়ার সম্পদের বিনিময়ে যখন ঈমান বিক্রি করবে, তখন তোমরা জেনে নিও দুনিয়ার জীবন আমার উম্মতের আর সুখের হবে না, আর কিয়ামত অতি নিকটে। এখন মানুষ ঈমান কিভাবে বিক্রি করবে, ধর্ম কিভাবে বিক্রি করবে, এর ব্যাখ্যা করতে গেলে বলতে হয় নানান ধরনের বিক্রি করার রাস্তা কিন্তু মেলাই আছে। অনেক জানা মানুষের, অনেক অজানা। অজান্তেই
মানুষ নিজের ঈমান এবং ধর্মকে বিক্রি করে দেয়। সেটা হলো যেমন কোনো দুটো মানুষের ঝামেলা লেগেছে, সেই ঝামেলাকে কেন্দ্র করে তার খুব সংক্ষেপে বলছি, তারা কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। এখন কোর্টে ফয়সালা করতে গেলে দুই পক্ষের সাক্ষী লাগবে, যে অন্যায় পথে আছে তারও সাক্ষী, যে ন্যায় পথে আছে তারও সাক্ষী। কিন্তু যে অন্যায়ের পথে আছে তার অন্যায়টাকে সঠিক প্রমাণ করার জন্য সে দুজন সাক্ষীকে ঠিক করলো, আর সেই দুজন সাক্ষীকে বলে দিল আমার উকিল যা বলবে তোমাকে তাই বলতে হবে, এর জন্য 500 কিংবা 1000 টাকা তোমাকে দেয়া হবে। সে দেখলো 500 আর 1000 টাকা মুখের কথা বলি যদি পাওয়া যায় তাতে আর কি এমন যায় আসে, ঠিক আছে তাই হবে। সে 500 বা 1000 টাকার বিনিময়ে তার সাক্ষী দেওয়ার জন্য গিয়ে উপস্থিত হলো। এখন উকিল তাকে যা শিখিয়ে দিল যে দেখো এই ঘটনা যা ঘটেছে ও তো সেখানে ছিল না, দেখেও নেই। তাকে বলতে হবে যে আমি সেখানে ছিলাম কোনো কাজের জন্য, আমার চোখের সামনে এই সমস্ত ঘটনাগুলো ঘটলো, এগুলো আমার চোখের সামনে ঘটলো, আমি দেখলাম এই হয়েছে, আর পুরোটাই মিথ্যা কথা। সে কোর্টে উকিলের শেখানো মিথ্যা কথা সেখানে বলে দিল, অন্যায়কে ন্যায় করার জন্য আর ন্যায়কে অন্যায় করার জন্য, হককে না হক করার জন্য আর না হককে হক করার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে দিল। কিসের জন্য? 500 বা 1000 টাকার বিনিময়ে। এই যে 500 এবং 1000 টাকা দিয়ে সে মিথ্যা সাক্ষীটা দিল, এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যে পয়সাটা সে উপার্জন করলো, যে টাকাটা সে পেল, এটাই হলো তার ঈমান বিক্রি করা। তার ঈমান এবং ধর্মকে বিক্রি করে 500 বা 1000 টাকা সে উপার্জন করলো। এটা শুধু টাকা উপার্জন নয়, জাহান্নামের আগুন খরিদ করা হলো। অনুরূপভাবে নানান ধরনের রয়েছে। কেউ ধরেন কোনো দোকানে কোনো সরঞ্জাম কিনলো, কিনে টাকাটা কালকে দিব বলে আর দিলই না, দোকানদারও ভুলে গেছে, ওর কিন্তু মনে আছে সে আর টাকা দিল না। সে 10 টাকা 20 টাকা বা 100 টাকা সে যখন দোকানদারকে দিল না, দোকানদার ভুলে গেছে বা মনে থাকে আর চায় না, তখন এই যে 100 টাকা তার জানা মতে সে তাকে আর দিল না, এই 100 টাকার ঈমান তার বিক্রি হয়ে গেল। এই 100 টাকার জন্য ওই পরিমাণ তাকে জাহান্নাম যেতে হবে, জাহান্নামের আগুন খরিদ করা হলো। এই জাহান্নামের আগুন থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না, সে তো নিজে খরিদ করেছে। অনুরূপভাবে ছোট ছোট দোকানেও অনেক সময় হয়ে থাকে, ধরে নেন কেউ চা খেলো, অনেক লোকের চা খায়, একসঙ্গে ভিড় আছে, চা খেয়ে ভিড়ের ভিতরে চা খেয়ে চলে গেল, সে জানলো দোকানদার খেয়াল করেনি, আমি চলে গেলাম, আমাকে বুঝতেও পারলো না, 5 টাকা বা 10 টাকা সেখানে তার লাভ হয়ে গেল। সে জানছে লাভ হয়ে গেল, খুব চালাক, কিন্তু এখানে তার 10 টাকার ঈমান বিক্রি হলো। সেই 10 টাকার জন্য তাকে জাহান্নাম দিতে হবে। 10 টাকার সে জাহান্নামের আগুন খরিদ করলো। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, ইয়াবি আহাদুহুম দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার সম্পদের বিনিময়ে তারা তাদের দিনকে, তাদের ঈমানকে, তাদের বিশ্বাসকে, তাদের আখিরাতকে তারা বিক্রি করবেন। বিক্রি করার রাস্তা হলো এইগুলো, যার জন্য মানুষকে তাদের চলাচলের পথে, তাদের লেনদেনের পথে, তাদের আত্মীয়তার পথে, কথাবার্তার ব্যাপারে, সব কিছু ব্যাপারে স্বচ্ছতা থাকতে হবে, চতুরতা নয়, প্রতারণা নয়, ঠকবাজি করে নয়। যারা ঠকবাজি করে তারা নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু সেই চালাকির ভিতর দিয়ে সে দুনিয়ার বুক থেকে জাহান্নামকে খরিদ করছে, এটা সে তার অজান্তে, সে তার দিনকে বিক্রি করছে। তাই এখানে সে ভাবলো আমার 10 টাকা লাভ হলো, 100 টাকা লাভ হলো, 100 টাকা আমার বাঁচলো, তো সে বাঁচা নয়, তার জাহান্নামের আগুন খরিদ হলো। এটাই আল্লাহ রাসূল এখানে বলেছেন, তাদের সম্পদ উপার্জনের জন্য, সম্পদ স্টক করার জন্য, সম্পদ বৃদ্ধির জন্য তাদের হারাম এবং হালাল পথের তারা কোনো তামিজ করবে না। যে কোনো উপায়ে 10 টাকা বাঁচলো, সেটাই অনেক বাঁচলো, অনেক হলো, কিন্তু 10 টাকার জন্য তাকে জাহান্নাম অবশ্যই যেতে হবে। ওই জন্যই এখানে আল্লাহ রাসূল বলছেন, আল মাল ও দুয়ালা, তাদের মালের যখন খুব পরিবর্তন হবে, আর মাল সংগ্রহ করার জন্য রাস্তা তারা হারাম এবং হালাল, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ তারা কিছু দেখবে না। যে কোনো উপায়ে 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা তাদের উপার্জন হলেই হলো। এই যখন আমার উম্মতের টার্গেট হবে, এই যখন মুসলমানদের চরিত্র হবে, এই যখন মুসলমানদের লক্ষ্য হবে,
তখন সেই মুসলমানদের দুনিয়ার জীবন সুখের হবে না। নানানভাবে তাদের অশান্তি তারা ভোগ করতে থাকবে, নানান ধরনের অশান্তি তারা সম্মুখীন হবে। এ হলো আল্লাহ রাসূলের কথা। সে অশান্তি আপনার বলে দিলাম, সামাজিকভাবে হতে পারে, পারিবারিক হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে। জালেম বাদশা নিয়ে এসে তাদের উপরে নানান ধরনের জুলুম হতে পারে, এ নানান কিছু হতে পারে। সেই জন্যেই আল্লাহ রাসূল সতর্ক করেছেন, জাল মাল ও দোয়ালা, এ থেকে তোমরা খুব বাঁচো। কিন্তু কিয়ামতের আগে মুসলমানদের চরিত্র ওই রকম হবে। 2 নাম্বার হচ্ছে আল আমানাত মাগনামান। আমানত মুসলমানদের রক্ষা করা একটা ইমানি দায়িত্ব। এই আমানত বলা হয় কোনো মানুষ তার কোনো সম্পদ বা টাকা বা কোনো জিনিস সংরক্ষণ করার জন্য তার বিশ্বাসী কোনো লোকের কাছে সে রেখে দিল। এই আমানত দেওয়ার সময় খুব অনেক সাক্ষী থাকে না, নানান ধরনের কাগজ লেখালেখিও হয় না, সাধারণত তার উপরে বিশ্বাস আছে, তাকে মানুষ ভালো মানুষ বলে মনে করে, তার কাছে 10,000 টাকা রেখে দিল, ভাই টাকাটা আপনার কাছে রাখি, আমার যখন দরকার হবে আমি তখন নেব। এটা হলো আমানত। এই আমানত রাখতে দিল আর একজন আমানত রাখলো। এখন দেখা গেল 2 মাস 6 মাস পরে কি 1 বছর পরে যখন সেই লোকটা তার আমানতের টাকা তার কাছে চাইছে, ভাই আমার সেই টাকাটা দাও, এখন আমার দরকার। তো সে বলছে কিসের টাকা? ওই যে আপনার কাছে রেখেছিলাম। তো তুমি আমার কাছে টাকা রেখেছো? কই আমার তো মনে পড়ছে না, কখন তুমি আমার কাছে টাকা রাখলে? অস্বীকার করে দিল। অস্বীকার করে দিল, এর তো সাক্ষী নাই, কাগজপত্রে লেখালেখি নাই। তার মানে এটাকে বলা হয় আমানতের খেয়ানত করা। সে আমানত রেখেছে তার কাছে অপরের সম্পদ, সেটাকে সে নিজের গানিমত মনে করল, নিজের সম্পদ মনে করে নিল। ওই জন্যই হাদিসে বলছে আমানাত মাগনামান, আমানাতকে সে নিজের সম্পদ মনে করবে, নিজের গানিমত মনে করবে। তার 1 লাখ টাকা আছে, তার কাছে কেউ 10,000 টাকা আমানত রাখলো, সে ধরেই নিল আমার 1,10,000 হলো, ওকে তার আমি দেবো না। তো এই আমানতের খেয়ানত করবে মুসলমানরা, যেটা মুসলমানদের ইমানি দায়িত্ব। সামান্য হোক বেশি হোক আর যত বড়ই হোক না কেন, আমানত তারা রক্ষা করবে। আমানতের খেয়ানত মুসলমান করতে পারে না। যাদের আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, আল্লাহ রাসূলের প্রতি যাদের আস্থা আছে, এই ধরনের মানুষ দুনিয়ার বুকে আমানতের খেয়ানত তারা করতে পারে না। তাই আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত যখন আল আমানাত মাগনামান, আমানাতকে যখন তারা নিজেদের গানিমত মনে করবে, আর আমানত তারা যখন রক্ষা করবে না, আমানতের যখন খেয়ানত করবে, তখন মুসলমানদের দুনিয়ার জীবন সুখের হবে না, নানানভাবে অশান্তির তারা সম্মুখীন হবে। তারপরে বললেন ওয়া যাকাত মাগনামান ওয়া যাকাত মাগরামান, আর যাকাত দেওয়া তারা নিজেদের সে ইচ্ছাধীন মনে করবে। যাকাত হলো নিজের উপার্জিত সম্পদে একটা নিসাব বলা হয়েছে, একটা পরিমাণ মতো ইনকাম যদি তার হয় সারা বছরে, তাহলে তার যাকাতটা উপার্জিত সম্পদের উপরে যাকাত ওয়াজিব হবে। অর্থাৎ আল্লাহ তাআলার একটা কর সেখানে আল্লাহ তাআলার নির্ধারণ করে রেখেছে, আল্লাহ রাসূল সেগুলার ব্যাখ্যা করেছেন। সেই পরিমাণ যাদের টাকা আছে, তার নিজের উপার্জিত সম্পদ, সেই সম্পদ থেকে আল্লাহর হক দিতে হবে। শতকরা 2.5%, 100 টাকায় 2.5 টাকা দিতে হবে, 1 লাখে 2.500। এই টাকাটাকে যা বলা হয় জাকাত। এই জাকাত তখন মানুষ আর দেবে না কিয়ামতের আগে। কি বলবে? মাগরামান। মাগরামান মানে ঋণ। একটা মানুষ আমার কাছে 100 টাকা ধার চাইছে, আমার কাছে টাকা আছে, আমি তাকে ধার দিতেও পারি, নাও দিতে পারি। দিলে নেকি হবে, না দিলে গুনাহ হবে না, আমার নিজের টাকা তো। এই রকম টাকা ধার দেওয়ার ক্ষেত্রে যেমন নিজের স্বাধীনতা আছে, আমি দিতেও পারি, নাও দিতে পারি। তো ঠিক ওই রকম যাকাত দেওয়াটাকে তারা ঋণ দেওয়া মনে করবে, মানে ইচ্ছাধীন, আমার দিলেও হবে, না দিলেও হবে। এই ধরনের মানসিকতা মুসলমানরা পোষণ করবেন। তাই বলছেন জাকাতে কিন্তু নিজের স্বাধীনতা নাই,
জাকাতে নিজের এখতিয়ার কিছু নাই, যা হিসাব করে হবে সেই জাকাত আপনাকে আদায় করতে হবে। আর জাকাত যদি আদায় করা না হয় কোনো উপার্জিত সম্পদে, তাহলে নিজের উপার্জিত সম্পদ নিজেই তার মালিক, নিজে মালিক হওয়া সত্ত্বেও সেই সম্পদ তার ব্যবহার করা হারাম হবে। সেই সম্পদ সে ব্যবহার করে তার কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে তার কবুল হবে না। নিজেই উপার্জন করেছে, নিজেই ইনকাম করেছে, নিজেই খাচ্ছে, নিজেই পড়ছে, সে তার আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য সে নামাজ পড়ে, রোজা করে, দানও করে, কিন্তু কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? মূল জায়গাটা আল্লাহর যে হক তার উপার্জিত সম্পদে সেটাই সে দেয়নি। তাহলে জাকাত মানুষ মুসলমানদের উপার্জিত সম্পদে আল্লাহ তাআলার যে হক সেই হকটা তারা দেবে না। তারা মনে করবে জাকাত বোধহয় দিলেও হয়, ধার দেওয়ার মতন, আর না দিলেও চলে। তো এই রকম মানসিকতা যখন মুসলমানরা পোষণ করবে, তখন মুসলমানদের দুনিয়ার জীবন খুব সুখের হবে না। আমরা যেটা মনে করি এই আল্লাহ যেটা বলেছেন তাদের অশান্তির জীবন আল্লাহ রাসূল যেটা বলেছেন ভোগ করতে হবে, সে নানান ধরনের হতে পারে। মেলা পয়সা থাকলে আমরা তাকে খুব সুখী মানুষ মনে করি, না তা নয়। মেলা টাকা, মেলা বাড়ি, অনেক সম্পদের মালিক, লোকটা খুব সুখী নাও হতে পারে। দেখা যাবে আল্লাহ তাআলা তাকে এমন ব্যস্ততার জীবন দেবে বা এমন শারীরিক তার কারণ ঘটিয়ে দেবে, প্রচুর টাকা, প্রচুর খাদ্য, প্রচুর কিছু আছে, কিন্তু তার আর খাওয়া চলবে না। তাকে রাতে কি খেতে হবে? শুকনো মুড়ি, অন্য রসালো খাবার খেলেই সে মরবে। এখন ফজরের সময় ঘুম ভাঙে না, ভোরবেলায় ঘুম ভাঙে না, ফজরের নামাজ পড়তে হয় ভোরবেলায়। আর যখন ডাক্তার বলবে ভোরে উঠে রাস্তায় দৌড়ে বেড়াইতে হবে নইলে বাঁচবে না, তখন দেখা যাবে ভোরবেলায় উঠে সে রাস্তায় ছুটবে নামাজের জন্য, আল্লাহর ইবাদতের জন্যে, আল্লাহকে খুশি করার জন্য। তার ঘুম ভাঙে নেই। কিন্তু আজকে যখন ডাক্তার বলেছে তোমাকে ভোরবেলায় রাস্তায় না হাঁটলে, বাইরে না বাইর হলে তোমার এই শরীর আর তুমি টিকাইতে পারবা না, মরে যাবা। মরার ভয়ে, মরতে তো হবেই, কিন্তু মরার জন্য তৈরি থাকতে হবে। ভয়ের কিছু নাই। ভয় করে কোনো ব্যবস্থা করে মৃত্যু থেকে কি এড়ানো যাবে? কোনো এড়ান নেই। কিন্তু ডাক্তারের কথায় সে ভোরে উঠবে, ছুটবে বাঁচার জন্য। কিন্তু বাঁচার জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আপনার মরে গিয়েও তো সুখ নাই যদি আপনার আমল না থাকে। সেই জন্য দুনিয়ার বুকে আপনাকে আমল করতে হবে। আমল যদি ভালো হয় আপনার সঙ্গে শুধু আমলটাই যাবে, দুনিয়ার কোনো কাজ নয়, দুনিয়ার কোনো সম্পদ নয়, দুনিয়ার কোনো মানুষ আপনার সঙ্গে যাবে না। সেই জন্য আপনাকে দুনিয়ার বুকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে সমস্ত বিধান দিয়েছে সেগুলা করতে হবে। ফজরের সময় না ঘুমিয়ে ফজরের টাইম হলে উঠতে হবে, হাত মুখ ফ্রেশ করতে হবে, উজু করতে হবে। উজুটা কেন হয়েছে? অটোমেটিক শরীরটা ফ্রেশ হয়ে গেল। তারপরে ফজরের নামাজ পড়ুন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর ওই সময় যদি ঘুমায়, ফজরের সময়তেও ঘুমাচ্ছে, সকাল 7টা পর্যন্ত ঘুম ভাঙে না, তার মানে ওদিকে রাতে এখন আজকালকার দিনে মোবাইল দেখতে দেখতে 1টা 2টো বেজে গেছে, আর এদিকে 7টা 8টা পর্যন্ত ঘুম ভাঙে না। যখন ঘুম ভাঙবে তখন দেখবেন মুখ দিয়ে লালা এক সাইডে গড়াইছে। যদি বালিশে শুয়ে থাকেন, বালিশের এক ধার দিয়ে মুখের লালা পড়ে বালিশ ভিজে গিয়েছে, এগুলো লালা লয়। এ লালা লয় বলছে শয়তানে প্রস্রাব করেছে। শয়তান বলছে পেয়েছি আজকে আমার বান্দাকে রে। তারা ওই মুখে প্রস্রাব করে দেয়, আর সেই মুখের প্রস্রাব গড়িয়ে দেখবেন মুখ তো ভিজে আছেই, বালিশ পর্যন্ত ভিজে যায়। এগুলা শয়তান করে। আর যারা ফজরের সময় উঠে পড়লো, ফজরের সময় ফ্রেশ হয়ে গেল, শয়তান সুযোগ পেল না, শয়তান তখন নিরাশ হয়ে যায়। তাই তো রে, আচ্ছাই লোক, এর সুযোগ তো আমি পেলাম না। সেই জন্য শয়তানকে এই সুযোগ দেওয়া হবে না, শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান মানুষকে জাহান্নাম নিয়ে যায়। আর মানুষ আল্লাহর পথে চললে আখেরাতে নাজাত পাবে, তার মৃত্যুতে এড়ানোর কিছু নেই। আল্লাহ তাআলা মৃত্যুর পরে তার সব কিছু আসান করে দেবে, যার জন্য এই সমস্ত ব্যবস্থাপনাগুলো রয়েছে। তাই এখানে আল্লাহ রাসূল বলেছেন, আর জাকাত ও মাগরামান, নিজের উপার্জিত সম্পদ তোমরা জাকাত দিয়ে পবিত্র করো। 1 বছর অতিক্রান্ত হওয়ার সময়
তার জাকাত দিয়ে পবিত্র করো, তোমার মাল তোমার জন্য বৈধ হলো, হালাল হলো, খাও পরো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাসূলের জামানায় একটা লোক মাথায় সুন্নত চুল, মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, পায়জামা পরে পাহাড়ের গায়ে নির্জন নিরিবিলিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। কি দোয়া করছে সেই জানে, সেটা শোনা যায়নি, হাত তুলে দোয়া করছে। সাহাবারা বলছেন, হে আল্লাহ রসুল, দেখুন মানুষটা কত দিনদার, যে পাহাড়ের গায়ে নির্জনে আল্লাহর দিকে হাত তুলে সে দোয়া করছে। আল্লাহ রাসূল বলল, ওর দোয়া কবুল হবে না। কেন? সাহাবারা সঙ্গে সঙ্গে বললেন, কেন? তো বলছে, ও যে জামাটা পরে আছে হারাম টাকার, ও যেটা খেয়ে এসে ওখানে দোয়া করছে খাবারটাও হারাম। এখন কেমন হারাম সেগুলোর ব্যাখ্যা ওখানে আর নাই, মানে সাহাবারা জিজ্ঞাসা করেননি, সেইগুলো আর বলেননি। এখন অপরের সম্পদ হরণ করে সেই পয়সার জামা হইতে পারে, সেই পয়সার খাদ্য হইতে পারে। যাই হোক, আল্লাহ রাসূল বললেন, ও যেটা মাথায় টুপি দিয়ে আছে, গায়ে যেটা জামা রয়েছে, ও যে খাদ্য খেয়ে আছে এসেছে, সবগুলাই ওর হারাম। ফলে হারাম রুজি খেয়ে হারাম টাকার পোশাক পরে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহ ইবাদত কবুল করবেন না। তাহলে আমাদেরও খেয়াল রাখতে হবে, শুধু নামাজ পড়লেই যে হবে তা নয়। দেখা যাবে বাড়িতে আপনি আপনার হুক লাগিয়ে দিয়ে কারেন্ট নিয়েছেন, আপনার মিল চলছে, তেল মিল হোক, ঘানি কল হোক বা ধান কল, সেখানে হুক লাগিয়ে ঘানি কল লাগিয়ে চালিয়ে দিয়ে এসেছেন। এইবার মসজিদে এসে লম্বা জামা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে খুব লম্বা লম্বা করে নামাজ পড়ছেন, হবে না, হবে না। তার কারণ আপনি পিছনে হারাম ঢুকাইছেন। এই হারাম থেকে বাঁচতে হবে। কোনো রকমের হারাম ইচ্ছা করে গ্রহণ করা হবে না। যে কোনো মানুষের যদি তার পিছনে হারাম লেগে থাকে, তার জন্য ইবাদত বন্দেগী কবুল হবে না। ইবাদত কবুল হবে কি হবে না নিজের ব্যাপার, নিজে স্বচ্ছ জায়গায় আসতে হবে। আল্লাহ যেন সেই ধরনের স্বচ্ছতা সব মানুষকে দেয়। যাই হোক, হাদিসের অনেকটাই অংশ থেকে গেল, পরবর্তীতে ব্যাখ্যা হবে। তো আমি যেগুলো বললাম, 3টে পয়েন্ট আজকের হাদিসের আলোচনা হলো। এই 3টে পয়েন্টে আল্লাহ রাসূল যেগুলো বলেছেন সেগুলো আমাদের ভিতরে আমরা নিজে নিজেই খোঁজ করব। আমাদের যেটা সাধারণত এখন গুণ, নিজের দোষ দেখা বাদ দিয়ে অপরের দোষটা দেখতে যাই, যেটা আদৌ বাঞ্ছনীয় নয়। সব সময় দেখতে হবে নিজের কি দোষ আছে, নিজের কি ত্রুটি আছে, সেই সংশোধন আমাদেরকে করতে হবে। অপরের দোষ সম্পর্কে কবরে বা আখেরাতে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। নিজের দোষ সম্পর্কে, নিজের ত্রুটি সম্পর্কে কিয়ামতের দিনে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সেই জন্য নিজের স্বচ্ছতা, নিজের দোষ, নিজের ত্রুটি, এইগুলাকে নিজে নিজেই খোঁজ করতে হবে আর সংশোধন করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা ওই ধরনের ত্রুটি যেগুলো কিয়ামতের দিনে ধরা পড়বে, সেই সমস্ত দোষ থেকে আমরা যেন মুক্ত হয়ে জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।